আরজি করে খুন ধর্ষণ কাণ্ডে তাকেই টার্গেট করা হচ্ছে, তাই শুধু অধ্যক্ষ পদে ইস্তফা নয়, রাজ্য সরকারের চাকরিও ছাড়ছেন, এমনটাই জানিয়েছেন আরজি করে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ। এরপরেই ইস্তফা পত্র জমা দিতে স্বাস্থ্য ভবনে যান সন্দীপ ঘোষ। সেখান থেকে বেরিয়ে বলেছেন অধ্যক্ষ শুধু নয়, তিনি অধ্যাপক পদ থেকেই ইস্তফা দিচ্ছেন, সরকারি চাকরি ছেড়ে দিচ্ছেন। তিনি আরো বলেছেন তিনি বরাবর স্পষ্ট বক্তা, কেউ চুরি করলে তাকে চোর বলেছেন, আর স্পষ্ট বক্তাদের শত্রু বেশিই হয়। তিনি সবসময় সরকারের নির্দেশ পালন করেছেন। সেই সঙ্গে হাসপাতালে কয়েকজন অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগের ইঙ্গিত দিয়েছেন সন্দীপ ঘোষ। দাবি তিনি স্পষ্ট বক্তা বলেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, তার কথায় রাজনীতির রং লাগানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। এর আগে অধ্যক্ষর এই ইস্তফার সিদ্ধান্ত প্রসঙ্গে আন্দোলনকারী ছাত্রছাত্রী এবং জুনিয়র চিকিৎসকদের দাবি লিখিত আকারে পদত্যাগ পত্র জমা দিতে হবে সন্দীপ ঘোষকে। মুখে কথায় তারা পদত্যাগ মানতে নারাজ, যা ঘটেছে তার দায় কর্তৃপক্ষকেই নিতে হবে, দাবি আন্দোলনকারী পড়ুয়াদের। সন্দীপ ঘোষ বলেছেন তার বিরুদ্ধে রাজনৈতিক খেলা চলছে। তিনি আরো বলেন পড়ুয়ারা এটাই চেয়েছিলেন, তাই তিনি এটা করলেন। এবার হয়তো পরিস্থিতি স্বাভাবিক হবে, জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ দেবেন। তিনি আরো বলেছেন পড়ুয়ারা এটাই চেয়েছিলেন যে তিনি পদত্যাগ করেন, মানুষও এটাই চেয়েছিলেন। এতদিন অবধি আমাকে অনেক ক্ষেত্রে বদলি করা হয়েছে বা সরিয়ে দেওয়া, সেটা কিন্তু একটা স্বার্থান্বেষীর চক্রান্ত ছিল। এখানে রাজনীতি করা হচ্ছে, একটা মেয়েকে, একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে, সেটা আমি বলতে পারবো না। আমাকে দোষী প্রতিপন্ন করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, আপনাদের প্রিন্ট মিডিয়াতে, সব জায়গাতেই আজকের একটাই খবর, সন্দীপ ঘোষ কেন অধ্যক্ষ আরজি করে এখনো আছে। তাই জন্য আমি মনে করলাম এই নৈতিকতার দায়িত্ব থেকে একজন মানুষ হিসাবে আমি রেজিগনেশন